আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রফেশনালি চার্টার্ড সেক্রেটারি আমি, এবং প্রাইম ব্যাংকে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এমফিল ফার্স্ট ক্লাস ফার্স্ট, পিএইচডি রিসার্চার এবং চিফ প্যাট্রন হিসেবে আছি স্কিল বিল্ডার্স একাডেমিতে। স্কিল বিল্ডার্স একাডেমিতে আমরা কি করি আসলে? আমাদের কাছে অনেকেই আসেন যে স্কিল বিল্ডিং করার জন্য। স্কিল বিল্ডিং করব আমি কিসের উপর? পৃথিবীতে তো লক্ষ কোটি স্কিল আছে, আমি কোন স্কিলটার দিকে যাব? বিস্ময়কর জিনিস হলো, আমরা এই জায়গাটাতে কাজ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে স্পেসিফিক একটা পারপাস দিয়ে, সুনির্দিষ্ট একটা পারপাস দিয়ে, এবং এই পারপাসটা এটাই আমার ডিএনএ। সত্যিকার অর্থে এই ডিএনএটা মানুষ বুঝতে পারে না, আবিষ্কার করতে পারে না। এই যে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট কিন্তু আলাদা। এটা কি আমরা জানি? অবশ্যই এটা কিন্তু আলাদা। এই জন্যই কিন্তু দেখেন, কাস্টমস অথরিটি সবসময় পাসপোর্ট বা ভিসার সময় সবসময় এই ফিঙ্গার প্রিন্ট ইউজ করেন। তাহলে প্রত্যেকটা মানুষের স্বাদ, রুচি, গন্ধ আলাদা, তার সমস্যা আলাদা, তার সমাধান আলাদা, তার হাঁটা চলা আলাদা, তার কথা বলার ঢং আলাদা, সব কিছু আলাদা। অথচ প্রত্যেকটা মানুষের দেখুন দুইটা চোখ, দুইটা কান, নাক, মুখ, সব হাত পা আছে। কত বড় মহান শিল্পী তিনি, যিনি আমাদেরকে এমন এক ভাবে সৃষ্টি করেছেন, এবং শুধু সৃষ্টিই করেন নাই, সৃষ্টির পাশাপাশি বলেও দিয়েছেন আমি কিসের জন্য, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস। আমি যদি এই জিনিসটা না জানি, আমি যদি সবার বাবা মা কি চায় জানেন? সবার বাবা মা চায় তার ছেলে মেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, ব্যারিস্টার হোক, সবাই এই জিনিসগুলি চায়। টিচার হোক, বিজনেসম্যান হোক, এটা খুব কম চায়। বিজনেসম্যান হোক, এটা খুব কম চায়। আসলে কত ধরনের যে প্রফেশন আছে পৃথিবীতে, শুধু মাস্টারি অর্জন করা দরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কি জানেন? আমাদের স্কিল কেন দরকার এটা অনেকে বুঝতে পারে না। একটা সিভি লিখতে পারে না অনেকে। বিশ্বাস করেন, মাস্টার ডিগ্রি পাশ করে ফেলেছে, সিভিটা ঠিকভাবে লিখতে পারে না। তার সিভিতে কি দরকার, কি তার পছন্দ, কোন জায়গায় সে যেতে চায়, কোথায় তার গোল, এটাই সে জানে না। জানে না বলেই সে তার দক্ষতাটাকে শান দিতে পারে না। আমি কি জানি এটার উপরেই তো আমি কাজ করব। আমি যেটা জানি না সেটার উপর তো আমি কাজ করতে পারবো না। এখন আমার কি করা দরকার? আমি যেটা জানি সেটা তো আমি করছি, কিন্তু সেই পথে আমার সফলতা আসছে না। আমি আবারও বারবারই আমি এক কথাই বলি যে কোচ দরকার, মেন্টর দরকার, টিচার দরকার। আমি তো যে জায়গায় যাইতে চাই সেই জায়গায় কেউ না কেউ আগে গেছে। যে জায়গায় আমি যেতে চাই সেই জায়গায় কেউ না কেউ আগে গেছে। তাহলে ওই জায়গায় কিভাবে সে গেল, সেই লোকটার সাথে যদি আমি তার স্কিলটা ভাগাভাগি করি, তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমি ওই জায়গায় এইভাবে যেতে পারবো। একটা গুগল ম্যাপ, আসলে আমি যে জায়গায় পৌঁছাইতে চাই সেই জায়গায় একটা গুগল ম্যাপ তৈরি করা, রাস্তা তৈরি করা। এখন এই রাস্তাটা কিভাবে তৈরি করব? এই রাস্তাটা তৈরি করার জন্য আমাকে ওই মেন্টরের কাছে পৌঁছাইতে হবে, যেই মেন্টর আমার জীবনকে পরিবর্তন করে দিবে, যেই মেন্টর আমার জীবনকে সাফল্যের স্বর্ণ শিখরে নিয়ে পৌঁছাবে। আমার জীবনে কি করা দরকার? আমাদেরকে অনেকেই বলে, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে, তারা নিজেরা বলে যে ভাই, জীবনে তো কিছুই করতে পারলাম না। তাই আমি বললাম, তো এই জীবন রেখে লাভটা কি? বলে যে ভাই হ্যাঁ, ঠিকই বলেছেন, এই জীবনে তো আসলে কিছুই করতে পারলাম না, এই জীবন রেখে লাভটা কি? তাই আমি বললাম যে জীবনটা তো এমনি ফেলে দিবেন, ধ্বংস করে দিবেন, তাহলে আপনার মাথাটা আমার কাছে বিক্রি করে যান। বলে যে কি বলেন? আমি বললাম যে ভাই, মাথাটা কেটে আমি রেখে দিব, আপনারে আমি 5 কোটি টাকা দিব। এখন নড়ে চড়ে বসে, ভাই কি বললেন? মাথা কেটে দিলে তো তাহলে শেষই। তা আমি বললাম যে হ্যাঁ, মাথাটার দামই তো আপনার সব, কিন্তু মাথার আপনার মূল্য দিচ্ছেন না।
আপনি 3 বেলা খাচ্ছেন, বডি বিল্ড করতেছেন, 5 বেলা খাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে শরীরটাকে পরিষ্কার করছেন, গোসল করছেন, কাপড় চোপড় পরছেন, স্যান্ড পারফিউম মাখতেছেন, কত কিছু করতেছেন বডিটাকে সুন্দর করার জন্য, চামড়াটাকে সুন্দর রাখার জন্য, মোলায়েম রাখার জন্য। কিন্তু আপনার যে ব্রেইন, সবচেয়ে বেশি যে দামি জিনিসটা, যে ব্রেইনকে আপনি কি খাবার দিচ্ছেন? সেই ব্রেইনকে খাবার দেন, সকালে দুপুরে রাতে খাবার দেন ব্রেইনকে। জীবনকে একটা শিডিউল করেন। ছোটবেলায় আমরা শিডিউল করেছি, ছোটবেলায় আমরা রুটিন করেছি, কিন্তু সেই রুটিন আমরা কয়বার পালন করেছি জানি না। বলছে আগামী সপ্তাহ থেকে করব, আগামী মাস থেকে করব, আগামী বছর থেকে করব, এইভাবে কত কাল চলে গেছে জীবন থেকে। বাট এই শিডিউল আপনাকে করতেই হবে। এই শিডিউল আপনি যদি করেন তাহলেই আপনি জীবনে সফলতার শিখরে পৌঁছবেন। আর যদি শিডিউল না করেন, ওই শিডিউল অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে আপনি ব্যর্থতায় পর্যবসিত হবেন, অকৃতকার্য একটা জীবন তৈরি করবেন, যেখানে এসে বলবেন যে ভাই জীবনে তো কিছুই করতে পারলাম না। নো, জীবনে এই জীবন আপনার, এই জীবন আপনার, এই জীবনকে সাজানোর দায়িত্ব আপনার। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুরুতেই বলছে ইকরা, পড়ো, স্কিল, পড়া, স্কিল পড়ো, স্কিল পড়ো, স্কিল পড়ো। একটাই লক্ষ্য, স্কিল তৈরি করতে হবে, পড়তে হবে, পড়তে হবে, স্কিল তৈরি করতে হবে। যত বেশি পড়বেন তত বেশি স্কিল তৈরি হবে। এখন আপনি ভুল পথে যদি যান, গুগল কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যায়। আপনি যদি রাস্তা না চিনেন ঠিকভাবে, আপনাকে ভুল পথে নিয়ে যাবে, অলিতে গলিতে নিয়ে যাবে, আপনি আটকা পড়ে যাবেন, মরিচিকে আটকা পড়ে যাবেন। সো এই জন্য মেন্টরের দরকার, মেন্টরের কাছে এই জন্যই যেতে হবে। আপনার ব্রেন অনেক দামি জিনিস। এই ব্রেনকে আপনি বলছেন কি আমি কি করব ভাই, আমার কিছু করার নাই, জীবনটা ব্যর্থ হয়ে গেল। না, জীবনটা তো ভাই একটু একটু করে তৈরি হয়। এই যে সময়টা টিক 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 করে সেকেন্ডের ঘড়িটা চলছে, সেটাই কিন্তু ঘন্টা, মিনিট পার হয়ে দিন পার হয়ে যাচ্ছে, রাত চলে আসতেছে, আবার ভোর চলে আসতেছে। ওই সমষ্টিটা কিন্তু টিক 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 টিক, এই টিক 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 করেই আপনার জীবনটাকেও গড়তে হবে। জীবনটা একদিনে তৈরি হবে না, 10 তলা এক ক্লাফে উঠে না, বেসমেন্টটা তৈরি করতে হয়। কিন্তু আমাদের বেসমেন্ট তৈরি করার পরে আমাদের দেশের ছেলেমেয়েরা যে সমস্যায় ভুগে, সেটা হলো তারা মনে করে তাদের পড়ালেখা শেষ। ভাই না, পড়ালেখা শেষ না, পড়ালেখা ওইখান থেকে মাত্র শুরু। আপনি জীবনের শেষ দিন পর্যন্ত পড়তে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তুমি যদি মনে করো আগামীকাল কিয়ামত, তারপরও তুমি আশা ছেড়ো না। এটাই হলো ইকরা, এটাই হলো পড়া, এটাই হলো স্কিল, এটাই হলো গ্রোথ। জীবনের গ্রোথ আপনাকে মেজার করতে হবে। কোথায়? আপনি তো বয়সে বড় হয়েছেন, উঁচু লম্বা হয়েছেন, ওজন বেড়েছে, কিন্তু আপনার এই দক্ষতা কোথায়? কি কাজ আপনি শিখেছেন? বর্তমান দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক জিনিস, যে জিনিস দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। আপনি স্ক্রিপ্ট রাইট করতে পারবেন, আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, আপনি সব কিছু, এমন কোনো কিছু নাই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করতে পারবেন না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে কে কাজ করবে? একজন হিউম্যান, যে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্কিল আছে। অথচ আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসেও আপনার কাঙ্ক্ষিত ইনকামটা পাচ্ছেন না। কেন? আসলে আপনার সেই ইনকাম গোল নাই, ইনকাম করার জন্য যে স্কিলগুলি দরকারি সেই স্কিলগুলি নাই। আপনি চাকরি করতে পারেন না সেইভাবে, সেই স্কিলগুলি না থাকার কারণে। আপনি ব্যবসা করতে পারেন না সেই স্কিলগুলি না থাকার কারণে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে 90 ভাগেরও বেশি রিজিক দেওয়া হয়েছে ব্যবসায়। অথচ আমরা ব্যবসা করি না। 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা বেতনের জন্য আমরা চাকরি করি। চাকরি তো ভাই লিমিটেড। এই চাকরি দিয়ে আপনার অভাব বুঝবে না, একদম কিয়ামত পর্যন্ত অভাব বুঝবে না। কিন্তু ব্যবসা এমন জিনিস, দিনে দিনে এটা বৃদ্ধি পায়, গ্রোথ হয়। তো এই জন্য যে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করব। ব্যবসা অত্যন্ত দামি জিনিস।
ব্যবসা করতে গেলে আপনাকে কি করতে হবে? ইনক্রিজ করতে হবে কাস্টমার ইনক্রিজ করতে হবে। আপনি ডে ওয়ানে কিন্তু কাস্টমার পেয়ে যাবেন না, একটা ডে ওয়ানে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন না। কার কাছে প্রোডাক্ট সেল করবেন? রাস্তা দিয়ে হাজার মানুষ চলতেছে যাচ্ছে, ওয়াকিং কাস্টমার আমরা ব্যাংকের ভাষায় বলে থাকি। এদের কাছে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যে আপনার কাছে আসবে তার কাছে আপনি ব্যবসা করতে পারবেন। স্ট্রেঞ্জার ইজ অলওয়েজ ডেঞ্জার, আমি বলি যে স্ট্রেঞ্জার পথিক সে ডেঞ্জার, সে জানে না বুঝে না আপনি কি করছেন না করছেন। এই স্কিল বিল্ডার্স একাডেমি যে বিল্ড ইউর স্কিলস বলতেছে, এটা সে বুঝে না। সে আমাকে এসে জিজ্ঞেস করে, ভাই আপনারা নাকি ডেভেলপারের বিজনেস খুলছেন? তাই আমি বললাম, হ্যাঁ ভাই ডেভেলপারের বিজনেস খুলছি। ভাই আপনাদের বিল্ডিং কোথায়, ফ্ল্যাট কত করে? তাই আমি বললাম যে ভাই আমরা তো হিউম্যান ব্রেইন ডেভেলপ করি, যেটা সবচেয়ে বেশি দামি। আপনি 10,000 টাকা স্কোয়ার ফিট, 50,000 টাকা স্কোয়ার ফিট, আর এই স্কোয়ার ফিটের দাম হলো 5 কোটি, 50 কোটি, 500 কোটি। এই স্কোয়ার ফিটটা আপনি বিক্রি করে দেন আমার কাছে, একটা স্কোয়ার ফিটই হবে তাই না, ব্রেনটা মাথাটা কেটে বিক্রি করে দেন আমার কাছে, 50 কোটি টাকা দিব। রাজি আছেন? রাজি নেই। তো আমরা হিউম্যান ব্রেইন ডেভেলপ করি। হিউম্যান ব্রেইনটা কিভাবে ডেভেলপ হবে? সেজন্য আপনাকে মেন্টরের কাছে একটু একটু করে টিক 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 করে আগাইতে হবে। এখন দ্রুত গতিতে আগানো যায়, অনেক বিষয় আছে। আপনি 10x মাল্টিপ্লাই করতে পারেন আপনার সময়কে, আপনার গ্রোথকে। আপনি স্কোয়ার হইতে পারেন। বিখ্যাত বই আছে, বিখ্যাত গবেষকদের পাবলিকেশনস আছে। জোসেফ মার্ফি, কানাডিয়ান প্রফেসর, সে একটা দারুণ কথা বলেছেন। সে বলেছেন কি, আপনি যা চান কনসাস মাইন্ডে, আপনি সচেতনভাবে যা চান সেটাই সাবকনসাস মাইন্ডে আপনি যখন ঘুমিয়ে যান আপনার সেটা অর্জন করার জন্য তৈরি হয়ে যায়। সো আপনি বড় কিছু একটা চান জীবনে, ওই জায়গায় পৌঁছানোর জন্য আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সাপোর্ট দেবে। ধন্যবাদ, ভালো থাকুন। মেন্টরের কাছে আসুন, মেন্টরের কাছে সংযুক্ত থাকুন। বিল্ড ইউর স্কিলস, নট ইউর রেজুমে। আপনার সুস্থ, সুন্দর, উন্নত, মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।